শুধুমাত্র একটা ডিম আর ময়দা দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে ফেলুন ঝটপট, আর কম সময়ের মধ্যে এটা বানানো যেতেই পারে। তার জন্য একটা বাটিতে একটা ডিম নিয়ে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে ওই ডিম ফেটানোটা দিয়ে দিতে হবে। দিয়ে এবার খুন্তির সাহায্যে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে যাতে ডিমের ঝুড়ো তৈরি হয়ে যায়। এবার ডিমের ঝুড়োটা তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। তারপর ঢাকনা বন্ধ করে আলুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়ানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দেবো টমেটোমের সস, কসুরি মেথি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নাড়ানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো, দিয়ে দেবো ওই যে ডিমের ঝুড়োটা তৈরি করেছিলাম ওটা দিয়ে ভালোভাবে মিক্সড করে এটাকে রেখে দিতে হবে। এবার একটা ময়দা দিয়ে ভালোভাবে লবণ আর চিনি দিয়ে একটা ডো বানিয়ে রেখেছিলাম বেশ কয়েকটা, সেখান থেকে একটি ডো নিয়ে ভালোভাবে এইভাবে গোল করে বেলে নিতে হবে। গোল করে বেলে নেওয়ার পর এইভাবে পুরটা মাঝখানে দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে এইভাবে হাতের সাহায্যে তোমাকে থেতলে দিতে হবে। এমনভাবে থেতলাবে যাতে না ওই মশলাটা বাইরে থেকে বেরিয়ে আসে। সুন্দরভাবে এইভাবে বেশ কয়েকটা বানিয়ে নেওয়ার পর চাপটা করে হাতের সাহায্যে রেখে সুন্দর করে বেলে নেবে, তাহলে বেশ সুন্দর হবে দেখতে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে হালকা সর্ষের তেল দিয়ে এইবার এইভাবে লালচে করে তোমাকে এপিঠ ওপিঠ উল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তোমরা এই রেসিপিটি ট্রাই করো আর কেমন লাগলো কমেন্ট করো।